সো ১ নাম্বার এবং ২ নাম্বার আয়াতে সূরা আবাসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং তার ভ্রু কুঞ্চিত হলো এবং তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং একজন অন্ধ তার কাছে এসেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সেনসিটিভ এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সর্বোচ্চ চরিত্রে আ সৃষ্টি করেছেন এবং তার কাছ থেকে তিনি সবচেয়ে সুন্দর আচরণ আশা করেন। সে কারণে দেখা যায় যে এই ছোট্ট জিনিসটাও তিনি এখানে উল্লেখ করেছেন যেন আমরাও সেখান থেকে শিক্ষা নিতে পারি। এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র যে কুরাইশদেরকে অথবা মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছিল তাই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল যে এর মাধ্যমে ইসলামের যে আ উম ফাউন্ডেশন সেটাকে মজবুত করা। কারণ আমরা জানি যে একদম মক্কা যুগের ১ম দিকে একদম শুরুর দিকে ইসলামের কোনো অবস্থানই ছিল না। মানুষ ইসলামের পথে আসছিল না এবং যারা আসছিল তারা আসলে সবাই হচ্ছে দাস শ্রেণীর অথবা গরিব শ্রেণীর ছিল। যে কারণে হচ্ছে ইসলামের যে একটি স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা তখনও শো করা যাচ্ছিল না এবং সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন যারা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, যারা সম্পদশালী, যাদের ক্ষমতা রয়েছে তাদেরকে ইসলামের দিকে আনার জন্য এবং সেই সময় সেই কঠিন একটা পরিস্থিতিতে আম যখন তিনি একটা সুযোগ পেয়েছিলেন কুরাইশদের সাথে কথা বলার জন্য, সেই সময়ে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আম আম যে গুরুত্বপূর্ণ কাজটা করছিলেন তার মধ্যে ইন্টারাপশন হওয়ার কারণেও তার মধ্যে যে পরিবর্তনটা এসেছিল খুবই মিনিমাম একটা পরিবর্তন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাঁধের উপরে যে বিরাট দায়িত্ব রয়েছে যে পুরো হিউম্যানিটির দায়িত্বটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে এবং তিনিই লাস্ট মেসেঞ্জার, তারপরে আর কেউ আসবেন না। এবং তার উপরেই হচ্ছে সমস্ত দায়িত্ব যে এই মেসেজটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ চাচ্ছিলেন যে এটাকে যত সুন্দরভাবে, যত বেশি, যত পাওয়ারফুল মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়া যায়, তত বেশি ইসলামকে আরো বেশি মজবুত একটা অবস্থানে নিয়ে যাওয়া যাবে এবং আরো বেশি মানুষের কাছে এটাকে ছড়িয়ে দেওয়া যাবে। সো এখানে আমরা দেখি যে আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মূল ফোকাস ছিল ইসলামের দাওয়াত একটা প্রমিনেন্ট গ্রুপের কাছে যেন হচ্ছে ইসলামকে তিনি এমন অবস্থানে নিয়ে যেতে পারেন যে ইসলাম নিজস্ব অবস্থানে দাঁড়িয়ে ইসলামের সৌন্দর্যকে তখন প্রকাশিত এবং বিকশিত করতে পারবে। এবং এখানে আমরা দেখেছি যে স্কলারগণ বলেছেন যে আম যখন হচ্ছে একজন নন মুসলিমকে টিচ করা বা দিনের শিক্ষা দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ একজন মুসলিমের চেয়ে, তখন মুসলমান অপেক্ষা করতে পারবে। যেমন একজন নন মুসলিম সে যখন একটা মসজিদে আসবে এবং সে কোনো কোয়েশ্চেন জানতে চাইবে বা ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে, সেই সময় একজন মুসলমান এসেও যদি কোনো দিনের কোনো জিনিস নিয়ে জানতে চায়, তখন সে মুসলমান আসলে ওয়েট করতে পারে। কারণ সে হচ্ছে মসজিদে আসছে, তার অ্যাক্সেস আছে, সে জানে কোথায় জিজ্ঞাসা করতে হবে। কিন্তু একজন নন মুসলিমের জন্য জিনিসটা কিন্তু সেরকম সহজ না। সে আবার ফিরে আসবে এখানে বা জানতে চাইবে, সে সুযোগ নাও আসতে পারে। সো এদিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ফোকাস, দাওয়ার মুখে যে ফোকাসটা ছিল সেটা আসলেই একটা জেনুইন ফোকাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আমরা দেখতে পাই এখানে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজ হচ্ছে দাওয়া বা তাবলীগ, মানুষের কাছে মেসেজকে পৌঁছে দেওয়া, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, এটাই ছিল তার কাজ এবং সেই কাজটাই তিনি সেই মুহূর্তে আসলে করছিলেন। আম আ সো এই সময়ে আমরা দেখি যে তখনকার কাফিরদের যেই মন মানসিকতা ছিল যে তারা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কথা বলছে, এই সময় যদি একজন অন্ধ ব্যক্তি সেখানে উপস্থিত হয়, তখন তারা অস্বাভাবিকভাবেই তাদের আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটবে। তারা হচ্ছে তাদের যেভাবে আলোচনা করছিল সেভাবে আলোচনা করবে না এবং তারা সবসময়ই হচ্ছে বলতো যে ইসলামে কারা আসে? যারা হচ্ছে স্লেভ, দাস, যারা হচ্ছে গরিব। তো তাদের সাথে তারা চলতে চায় না। সে কারণেই তারা ইসলামে আসে না। এই ধরনের কথা বলতো এবং ঠিক এই পরিবেশে যখন একজন অন্ধ ব্যক্তি এসে সেখানে ইন্টারাপ্ট করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে তার দাওয়ার কাজের জন্য একটা প্রতিবন্ধক মনে করেছেন। কারণ তিনি জানেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুম তার কাছে যেকোনো সময় আসতে পারে। তিনি অলরেডি একজন ঈমানদার এবং যেকোনো সময় তাকে প্রশ্ন করতে পারেন। সো এই সময় তার প্রশ্নের জবাব দেওয়াটা তার জন্য তিনি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন নাই। কারণ তিনি ছিলেন সেই গোল্ডেন অপরচুনিটি পাওয়ার আশায় যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চাচ্ছিলেন সিচুয়েশনটা চেঞ্জ হোক। সো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসলে অন্যায় কোনো কিছু করেন নাই। তার প্রায়োরিটি লিস্টে তখন ছিল কাফেররা, সে কারণেই হচ্ছে তিনি তাদের উপরেই মোর ফোকাস ছিলেন। এবং এখানে আমরা দেখি যে তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করেছেন। কারণ তিনি চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হবেন সব দিক থেকে সবচেয়ে সুন্দর রোল মডেল। এই ব্যাপারে আমরা দেখি যে সূরা ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছে কোমল হৃদয়ের অধিকারী এবং তিনি যদি রাগ বা কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে মানুষ বিচ্ছিন্ন হয়ে যেত। তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রতিটা মুহূর্তে আসলে দেখি যে তিনি যে কত সুন্দর এবং সর্বোচ্চ আমলের চরিত্রের অধিকারী ছিলেন এবং সেখানেই যে আমরা জানি যে যখন একটা সাদা কাপড়ের মধ্যে ছোট্ট একটা কালো দাগ পড়ে সেটাও আসলে অনেক প্রমিনেন্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট কালো দাগটাও দেখতে চান নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্দরতম চরিত্রের মধ্যে এবং সে কারণেই তিনি তাকে এখানে সতর্ক করে দিয়েছেন। একটা হাদিসে এসেছে যে আম আ যার যে ধরনের সম্মান সেভাবেই আসলে তার স্ট্যাটাস অনুযায়ী তার সাথে সেভাবে চলতে হবে। এবং একটা ঘটনা এসেছে এরকমভাবে যে একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন ভিক্ষুক আসলো আ আ কিছু দানের জন্য এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে এক পিস ব্রেড দিলেন এবং এরপরেই দেখা গেল যে একজন লোক আসলো যে তার কাছে সাহায্য চাইতে আসলো কিন্তু সে হচ্ছে খুব ভালো পোশাক পরিচ্ছদ পরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে ভিতরে আসতে বললেন, তাকে বসতে দিলেন এবং তারপর তাকে খাবার দিলেন। সো যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ২ জন মানুষের সাথে তার ২ ধরনের আচরণের কারণ কি? তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মানুষকে তাদের স্ট্যাটাস অনুযায়ী ট্রিট করো। তাদেরকে সে অনুযায়ী তাদের সাথে আম আ আ তাদের আচরণ করো। সো ইসলাম ইকুয়ালিটিতে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে হচ্ছে ফেয়ার যে ডিস্ট্রিবিউশন অথবা ফেয়ার যে অ্যাটিটিউড সেটার উপরে। সো আমরা জাজমেন্টাল হতে পারবো না। কিন্তু আমাদের উচিত হচ্ছে যে ধরনের আ সম্মান বা অবস্থানের সাথে পরিচিত তার সাথে সেভাবে ডিল করা এবং এটাই আমরা দেখতে পাই এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন কুরাইশদের উপরে মোর ফোকাস করেছে কারণ তাদের স্ট্যাটাস অনুযায়ী তাদেরকে তিনি সেভাবে সম্মান দিয়েছেন। আবার সূরা হুজুরাতে আমরা দেখি বলা হয়েছে যে মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তার সাথে সেরূপ উঁচু স্বরে কথা বলো না। এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মুসলমানদের বা মুমিনদের অ্যাটিটিউড কি হবে, কথাবার্তার স্টাইল কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন যে তার সাথে উঁচু স্বরে কথা বলা যাবে না। তাকে সম্মান প্রদর্শন করতে হবে প্রতিটা ক্ষেত্রে। সো আমাদেরকে কেয়ারফুল হতে হবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে কি বলি। এবং এইখানে আমরা যখন দেখি যে যেই ঘটনাটা সংঘটিত হয়েছে সেখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে আসলেন যেখানে অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কথা বলছেন একজন বা একাধিক লোকের সাথে। তিনি সেখানে যেয়ে বলতে লাগলেন যে হে মুহাম্মদ কাম আউটসাইড টু আস আমাদের সাথে বাইরে আসেন। হে মুহাম্মদ আমাকে আল্লাহ আবার কোথাও বলা হয়েছে যে আমাকে এই আপনাকে আল্লাহ যা শিখিয়েছেন সেখান থেকে আমাকে শিখান। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যেভাবে কথা বলেছেন সেই কথা বলার অ্যাটিটিউডটাই কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ যে তিনি যেভাবে আম আ অলরেডি একটা কনভারসেশনের মাঝখানে যেয়ে কথা বলেছেন এবং সেখানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যে সম্মান সেই সম্মানের বাইরে চলে গিয়েছে এবং জোরে গলায় আমরা আগেও সেটা আলোচনা করেছি যে তিনি যেহেতু অন্ধ ছিলেন সেজন্য তিনি জোরে, জোরে কথা বলছিলেন। সো এখানে আমরা দেখতে পাই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর যে অ্যাপ্রোচটা সেই অ্যাপ্রোচটাই কিন্তু সুন্দর ছিল না। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক হাই। সো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই যে আম
যাদের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি আসলে আমাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থান আমাদের জন্য দিনের ক্ষেত্রে, এবং তার যে সুন্নাহ, সেই সুন্নাহর প্রতি আমাদেরকে যথেষ্ট সম্মান দেখাতে হবে। আমরা দেখি যে আমাদের মধ্যে এক্সট্রিম লেভেলের লোক রয়েছে যারা হচ্ছে সুন্নাহকে কোনো ধরনের সম্মান দেখায় না। তারা বলতে থাকে যে এটা তো একটা হাদিস মাত্র, এটা তো কোরআনের কথা না। সো এভাবে তারা হচ্ছে সুন্নাহকে হচ্ছে ক্ষুদ্র এবং নগণ্য মনে করতে থাকে। এটা এক ধরনের এক্সট্রিম লেভেল। আবার আরেকটা এক্সট্রিম লেভেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা এত বেশি ভালোবাসে যে তারা অলমোস্ট শিরকের পর্যায়ে সেটাকে নিয়ে যায়, যে যখন হচ্ছে কোরআনের কোনো আয়াতের কথা বলা হয় তখন সেটার তারা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো কথার ভিত্তিতে। তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো কথাই কোরআনের বিপরীতে কখনো বলা হয় নাই। তো তাদের এই এক্সট্রিম লেভেলটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রায়োরিটি দিতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে প্রাধান্য দিয়ে দেওয়া হয়, যেটা আবার আমাদেরকে দিনের গণ্ডি থেকে বের করে নিয়ে যায়। সো আমাদেরকে হচ্ছে মিডল ওয়ে ফলো করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্মানের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই আমরা আমাদের লিমিট ক্রস না করি। এবং আমরা জানি যে নবী রাসূলগণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজ হাতে রক্ষা করেন কোনো ধরনের মেজর সিন, কবিরা গুনাহ থেকে। আবার তারা হচ্ছে এমন কোনো কাজ তাদের দ্বারা বা এমন কোনো খারাপ কাজ তাদের দ্বারা হবে না যে কাজগুলো হচ্ছে তাদেরকে তাদের যে নবুয়ত সেটা থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। তাদের জীবনে হয়তোবা ভুল করে কোনো ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাবধান করে দেন, যে কারণে হচ্ছে সেই ভুল তাদের মধ্যে আবার রিপিট হয় না। যেমন আমরা জানি যে কোরআনেই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার কথা প্রসঙ্গে বলেছেন যে তিনি পরদিন জানাবেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই, এবং সে কথাটাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো এগুলো ছোটোখাটো জিনিস যেগুলো হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আচরণের সাথে যেগুলো ম্যাচ করে, সেগুলো হচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দেন যেন তারা এই ধরনের ভুল আর কখনো না করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইডেন্টিফাই করেন এবং কারেক্ট করে দেন, যেমন এই সূরাতে আমরা সেটা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রোটেক্ট করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আচরণ করতে হবে, কথা বলতে হবে। তার সম্পর্কে আমরা যখন কথা বলি তখন কিভাবে আমাদেরকে এই আচরণ করতে হবে। সো আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা দেখি যে তার যে অ্যাটিটিউড ছিল, সে অ্যাটিটিউডটাই আসলে আমরা যদি চিন্তা করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে সেটা গ্রহণযোগ্য না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সবসময় আল্লাহ রাসূল, আল্লাহ নবী এভাবে তিনি উল্লেখ করেছেন। মুহাম্মদ বলে শুধুমাত্র কোরআনের এক জায়গায় তিনি উল্লেখ করেছেন, তিনি তাকে মুহাম্মদ বলে ডাকেনও না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এভাবে ভালোবাসেন, কিন্তু আমরা দেখি যে এই সাহাবা তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছিলেন, ইয়া মুহাম্মদ আমাকে শিখান, আপনি কি আল্লাহ আপনাকে কি শিখিয়েছে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। সো এখানে আমরা দেখি যে তার সম্বোধনটাও ছিল হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে স্ট্যাটাস সেটার সাথে মানানসই না। আবার আমরা দেখি যে তিনি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কথা বলছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো রেসপন্স করেন নাই, সে কারণে তিনি হচ্ছে বারবারই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রশ্ন করে যাচ্ছিলেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার যে উন্নত নৈতিক চরিত্র, সেখানে আমরা দেখি যে তিনি তাকে অপেক্ষা করো বা রাগ হয়ে কোনো কিছু বলা সেটাও তিনি বলেন নাই, কারণ এর মাধ্যমে হয়তোবা সে মনে কষ্ট পাবে। কিন্তু তার এই যে ফ্রাউনিং অথবা ভুরু কুচকানো, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই, এবং তাকে এই ব্যাপারে তিনি সতর্ক করে দিয়েছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কারো অনুভূতিতে যাতে কষ্ট না লাগে সে ব্যাপারেও কিন্তু সবসময় সচেতন ছিলেন, এবং যে কারণে যেহেতু তিনি অন্ধ ছিলেন সে কারণে তিনি মুখে কোনো কথা প্রকাশ করেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও তাকে কারেক্ট করে দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে
আমরা যদি ঘটনাটা ভালোভাবে বিশ্লেষণ করি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আসলে ব্লেম দেওয়ার মতো সুযোগ নাই। কিন্তু এখানে আমরা দেখি যে এই অন্ধ সাহাবা তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইন্টারাপ্ট করেছেন কথার মাঝখানে। সো এটা তার আদবের খেলাফ ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন এবং সেই গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে তিনি কথা বলতে চান নাই, সে কারণেই হচ্ছে তার দিক থেকে ফিরে গিয়েছিলেন। সো এটা তার দিক থেকে আসলে যুক্তিসঙ্গত আচরণ। আবার আমরা দেখি যে সে অন্ধ সাহাবী হচ্ছে বারবার তাকে জিজ্ঞাসা করছিলেন এবং যেটা হচ্ছে সে পরিবেশটাকে নষ্ট করছিল, যে পরিবেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেক কষ্ট করে তৈরি করে এনেছিলেন। তো সেই সময়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনক্ষুণ্ণ হওয়াটা খুবই স্বাভাবিক। এবং তারপরে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবাসা বলেছেন যে তার শুধু ভুরু কুঁচকিয়েছিল। সো এটা আসলে তাকে ইনসাল্ট করার জন্য বলা হয় নাই বা করা হয় নাই। এবং আরেকটা জিনিস আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সপেকটেশন এত হাই যে তিনি সেটাই মেনশন করেছেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরও বেশি কোমল হন সাহাবাদের প্রতি। সো এখানে আমরা দেখি যে লিডারশিপটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে একজন লিডার মানে হচ্ছেন একজন রোল মডেল এবং তাকে সব দিক থেকে মানুষের কাছে হচ্ছে আদর্শ হতে হয়। একজন বাবা হিসাবে, একজন প্রতিবেশী হিসাবে, একজন জাজ হিসাবে, একজন দলনেতা হিসাবে, একজন রাষ্ট্রপতি হিসাবে বিভিন্নভাবে তার যে অবস্থান সেখানে আমরা দেখি যে তাকে এমন একটা অবস্থানে থাকতে হয় যে তার আচরণ, তার কথাবার্তায় মানুষ যাতে তাকে ভালোবাসে। সো তিনি যদি এরকম ধারণা দেন মানুষকে যে তারা তার জন্য গুরুত্বপূর্ণ না বা তাদের কথাকে তিনি কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে যে সুন্দর সম্পর্ক সেই সম্পর্কটা তৈরি হবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান না। তিনি চান যে গরিব অথবা হচ্ছে অপ্রেসড অথবা যে ধরনের মানুষই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের মধ্যে একটা স্ট্রং বন্ড তৈরি করবেন, তাদেরকে গাইড করবেন এবং তাদের সামনে নিজে হচ্ছে উত্তম গুণাবলীর অধিকারী হয়ে তাদেরকে দেখিয়ে দিবেন যে ইসলাম আসলে আমাদের মাঝে কি চায়। সো এখানে একজন লিডারের যে ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এক্সপেকটেশন একজন লিডারের কাছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে একজন সাহাবার যে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে তিনি হচ্ছেন এই সূরাটা শুরুই করেছেন সেই সাহাবাকে গুরুত্ব দিয়ে, সেই সাহাবার কথাকে ফোকাস করে। যদিও আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জ্ঞাতভাবে কোনো ভুল এখানে করেন নাই, কিন্তু তারপরেও একজন সাহাবার যে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা তিনি এখানে ফুটিয়ে তুলেছেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ ব্যাপারে সতর্ক হন। সো সাহাবাদের ব্যাপারেও আমরা আসলে সতর্ক হব, সচেতন হব, তাদেরকে যথার্থ সম্মান প্রদর্শন করব এবং তাদের ভুল ত্রুটি নিয়ে আমরা এমনভাবে আলোচনা করব না যেটা তাদের জন্য অসম্মানজনক হয়। সো এখানে দুই দিক থেকে আমরা দেখতে পাই যে দুইটা জিনিসই নবী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দেখতে চান সেটাও যেমন এসেছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবাদের সাথে তার আচরণ কি হবে, আমরা কি ধরনের সম্মান প্রদর্শন করব সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। সো কোরআন হচ্ছে এমন একটা বই আসলে যে বই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের যে মূলনীতি সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছেন যে সামাজিক সিচুয়েশনেও আমাদের অবস্থাটা কি হবে, আমরা কি ধরনের ভ্যালু ধারণ করব, কি ধরনের কথা বলবো, এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যেমন সূরা হুজুরাতে তিনি বলে দিয়েছেন যে নিশ্চিতভাবে যে তোমাদের মধ্যে সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত যে তাকওয়ার দিক থেকে উত্তম। তাহলে আল্লাহর কাছে সম্মানের যে মাপকাঠি, সে মাপকাঠিতে তাকওয়া মুত্তাকিরা হচ্ছে উপরের লেভেলে। সো আমরা যত বেশি আল্লাহ ভীরু হব, আল্লাহর ব্যাপারে সচেতন হব, তত বেশি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হতে পারবো। এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখি যে কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে সেটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে এই সূরাটা। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি ইচ্ছা করতেন তাহলে তিনি এই কথাগুলো লুকিয়ে ফেলতে পারতেন, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর মেসেঞ্জার, তিনি কোরআনকে সরাসরি আমাদের সামনে তুলে ধরেছেন। তো যে কারণে হচ্ছে যে কিয়ামত পর্যন্ত এই সূরাটা পড়া হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কথাগুলো আমাদেরকে জানাতে কোনো রকমের কুণ্ঠাবোধ করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও যে আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি যে কোরআনকে হুবহু আমাদের সামনে তুলে ধরেছেন সেটা প্রমাণ হচ্ছে যে এই সূরা আবাসা, যে এর মধ্যে কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই। কে পছন্দ করে
যে নিজের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে নেগেটিভলি সেই কথাগুলো অন্যদের সামনে প্রচার করতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা এমনভাবে ধারণ করেছেন যে সেখানে কোনো ধরনের পরিবর্তন তিনি আনেন নাই এবং সেটাকে সরাসরি মানুষের সামনে তুলে ধরেছেন। সূরা আনামে বলা হয়েছে যে, "আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল স্বীয় পালনকর্তার ইবাদত করে, তার সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দুমাত্র আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দুমাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন। নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।" এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আল্লাহর দৃষ্টিতে সাহাবারা যে কত পছন্দনীয় আল্লাহর ভালোবাসার মানুষ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং তাকে সেভাবে নির্দেশ দিয়েছেন যে তাদের ব্যাপারে সবসময় সহানুভূতিপূর্ণ হতে হবে এবং তাদের ব্যাপারে হচ্ছে যারা হচ্ছে সহকর্মী, যারা হচ্ছে দিনের পথে আমাদের সহযোগী রয়েছে, তাদের ব্যাপারে সবসময় কোমল স্বভাবের অধিকারী হতে হবে।